আসসালামু আলাইকুম। ১৬.২ এর ১ নম্বর সমস্যা। দেখেন বলতেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। এখানে বিস্তার মানে প্রস্থকে বোঝায়। ঠিক আছে? তো আ দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ মানে প্রস্থের দ্বিগুণ আছে দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল আছে ৫১২। আমাদের নির্ণয় করতে হবে পরিসীমা। আসেন মনে করি আয়তাকার ক্ষেত্রটির বিস্তার বা প্রস্থ x মিটার। আর শর্ত অনুসারে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে অতএব দৈর্ঘ্য হচ্ছে 2x, যেহেতু দ্বিগুণ তাহলে 2x, অর্থাৎ চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, চিত্রে এটা ধরেন এটা হচ্ছে x আর তাহলে এটা হচ্ছে 2x। ঠিক আছে? ওকে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2x, প্রস্থ হচ্ছে x, তাহলে 2x² বর্গমিটার। ঠিক আছে? এখন আমরা ক্ষেত্রফল পেলাম 2x² বর্গমিটার। আমাদের বইয়ে ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল 2x², বইয়ের ক্ষেত্রফল 512। তাহলে 2x² সমান 512। এখান থেকে x² কে ঠিক রেখে 2 টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 512 ভাগ হচ্ছে 2। তাহলে 512 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 256। ঠিক আছে? আর এই স্কোয়ারটা বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা রুট হয়ে যায়। হ্যাঁ? তাহলে x = √256। 256 উপর যদি আমরা রুট করি তাহলে ফলাফল আসে +-16। এখানে আমরা প্লাস মানটা নিয়েছি, মাইনাস মানটা নেই নাই। কারণ নেই, এক্সটা হচ্ছে আমাদের একটা আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। প্রস্থ কখনোই ঋণাত্মক হবে না, তাই না? কারণ ঋণাত্মক হচ্ছে 0 থেকে ছোট মান। ঋণাত্মক হলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ অস্তিত্বই থাকবে না। এই জন্য নেই। ঠিক আছে? এখানে কিন্তু প্লাস মাইনাস মান আসছে। ওকে, তাহলে সুতরাং আয়তক্ষেত্রটির বিস্তার বা প্রস্থ 16 মিটার। তাহলে দৈর্ঘ্য আছে কত? 2x, তাহলে x এর মান 16, তাহলে 2 × 16 তাহলে 32 মিটার। 16 × 32। তাহলে আমাদের দরকার পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমার সূত্র। ঠিক আছে? ওকে, একটু নিচে আসেন। তাহলে 2 × দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ হচ্ছে 16, তাহলে 32 যোগ 16 48, তাহলে 48 দুগুণা 96। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা আছে 96 মিটার। আমরা যদি একটু বড় করে দেখি তাহলে এই হচ্ছে পুরো সমস্যাটির সমাধান। ওকে?